একজন সফল ব্যবসায়ী হয়ে কোজাগরি ফিরে এসেছে 3 বছর পর বিদেশ থেকে। কোজাগরিকে মিডিয়ার দপ্তরে সবাই ঘিরে ধরে, আর তখনই উদ্দালক বসু একটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোজাগরিকে দেখতে থাকে। তখনই সবাই বলে, এই যে আপনি এত বড় একজন সফল ব্যবসায়ী হয়ে ফিরেছেন, আপনার কেমন লাগছে? কোজাগরি তখন বলে, কেমন আবার লাগবে, খুব ভালোই লাগছে। আসলে আমি তো কোনোদিনও ভাবিনি এই জায়গায় পৌঁছাবো, তবে হ্যাঁ, আমি স্বপ্ন দেখতে আমি খুব ভালোবাসতাম। এর মধ্যেই তোতাও 3 বছর পর বিদেশ থেকে ফিরে এসেছে। তোতাকে নেওয়ার জন্য আসমান গাড়ি করে গেছে, সাথে গেছে সুষমা আর বিধানবাবু তুলিও। তখনই বৌমাকে দেখে সুষমা দেবীর চোখে জল চলে এসেছে আর বলে, বৌমা কেমন আছো? তখন তোতা বলে, আচ্ছা মা, তোমাদের এই চোখের জল দেখবো বলে কি এত বছর পর ফিরে এসেছি বলো? একটু হাসো। তুলি তখন বলে, ঠিকই তো, আজকে থেকে তো আমাদের সংসারে আনন্দ আর আনন্দ, আমরা এখন হই হই করে বাঁচবো, বুঝলে? তখনই তোতা বলে, তা আদিত্যর সাথে কথা হয়েছে? তখনই তুলি বলে, তা তো হয়েছে, তোমার বন্ধু তোমাকে কিছু বলেনি? তুলিরও একটা রিলেশনশিপ হয়েছে, সেটা নিয়ে তুলি এখন অনেক ভালো আছে। আসমান তখন বলছি এখানেই কি বাকি কথা বলবে, যাবে না? আজকে তো ম্যাডামের এত বড় একটা জীবনের দিন, চলো। তখন সবাই মিলে চলে যাচ্ছে সোজা কোজাগরির কাছে। কোজাগরির এই অনুষ্ঠান দেখতে টিটো, তারপরে কোকো, কাকিমণি সবাই এসেছে ঠাম্মি, উদ্দালক বসু, পিসিমণি। তারপরে কোজাগরিকে যথেষ্ট সম্মান দেওয়া হয় আর বলা হয়, এবারে যদি আপনি কিছু বলেন। কোজাগরি বলে, আমার এই সাফল্যটা শুধু আমার একার নয়, আমার সাথে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষের। এই যে ফকির আর গাবলু আর ওই মাসি, 3 জন মিলে যে অক্লান্ত পরিশ্রম করেছে, সেগুলো যতই টাকা পয়সা দিই না কেন কোনো দিন ভুলতে পারবো না। যখন মাথার উপরে ছাদ ছিল না, রাস্তাতে হোটেল খুলেছিলাম, তখনও মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, আজকে ওদের জন্যই আমি এখানে। আমি আমার অনেক কাজই করে এসেছি বিদেশ থেকে। বিদেশে আমি একটা হসপিটাল বানিয়েছি, আর সেখানে আমার ছেলে টিনটিন সব দেখাশোনা করছে। টিনটিনকে আমি বলেছিলাম, যারা গরিব, যারা টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারে না, তাদেরকে যেন 50% ছাড় দেওয়া হয়, আর যদি তারা একান্তই না পারে, তাদের যেন কোনো টাকা পয়সা না নেওয়া হয়। আর এসব শোনার পর কোজাগরির কথা শুনে সবাই খুব খুশি হয়। কোজাগরি ধন্যবাদ দেয় সুষমা দেবী, আসমান, তোতা, তুলি সবাইকে, আর অবশ্যই উদ্দালক বসুকে আর ঠাম্মিকে। কোজাগরি বলে, আমার শাশুড়ি মা স্বয়ং কনকচাপা দেবী, সে যদি আমাকে লড়াইয়ের ময়দানে নামিয়ে না দিত, তাহলে হয়তো আজকের কোজাগরি কিছুই হতে পারতো না। সবটাই হয়েছে ওদের জন্য। উদ্দালক বসু একটা সময় আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, কিন্তু আমি সব কিছু ভুলে গিয়ে আবারও নতুন করে সব কিছু শুরু করতে চাই। তার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আরও মানুষের সাহায্য করা যায় যাতে। এরপরই ঠাম্মি, উদ্দালক বসু সবাই মিলে মঞ্চে যায় আর কোজাগরির সাথে একটা সুন্দর সময় সবাই মিলে কাটায়, যা দেখার পরে দর্শকরাও খুব খুশি হয়।